কতটা একটু টিপে দিয়ে দেখি, তোর জন্য অনেক ঢকল গেছে। নে আঙুলগুলো মোটকে দিয়ে দেখিনি। হ্যাঁ গো, এ তো কুসুমের গলার আওয়াজ নয়, এ তোর মেয়ের গলার আওয়াজ। মাইকে মিলি ওই কুসুমের পেছনে 7 বছর বয়স থেকে ঘরের বউ করে নিয়ে এলো। তখন থেকেই দেখছি এই দুর্গতি। 24 ঘন্টা অষ্টপ্রহর মুখ বুঝে সংসারের জন্য কি খাটনিটাই না খাটছে। তবু রোজ এলাকাটের বাড়ি মেয়েরে মেয়েরে অমন সুন্দর পানা বউটার আর কিছু রেখেছে। আর আমাদের বউটা কুসুম তো নরম মেয়ে গো, অন্য ধাতুর মেয়ে। সংসারের জন্য অত খাটনি, অত সুমার অত্যাচার। ওঠো না, চলো চলো, দেরি করো না। দাঁড়াও, আমি আলোটা আনি। মা বাপ ডাকাই ছাড়িছো, আর তোমারে কে ডাকাইলো? বলি গলির বাতাস কি উল্টে গেল? বলি বউটারে কি উন্মাদ করে ছাড়লে নাকি ডাকাত মরেছে ঘরে? দেখো ধর বউটারে, মায়েরে মেয়েরে পেয়ে গেছে। ওদিকে দিচ্ছি, আমি ধরে নিয়ে এসছি। মারে মারে মাইরে পাইলে গেছে বউটা। ওরে কে কোথায় আছিস? ও মা, দেখছিস কি কুসুম,
শুনছো? কি আশ্চর্য, এ তো দেখছি ঘুমিয়ে একেবারে। আরে এই মেয়ে, ওঠো। কি মুশকিল, ওঠো। কি হলো, ওঠো। কে তুমি? আমি কুসুম। এখানে কি করছিলে? একটুক্ষণ শুয়েছিলুম। একটু শুয়েছিলে? শোবার কি তোমার অন্য কোনো জায়গা ছিল না? এটা অন্য লোকের বাড়ি। এদিকে ফটক তো বন্ধ, ঢুকলে কি করে? কই, কিছু বলছো না যে? বড্ড কষ্ট করে ঢুকেছি মা। তোমার তার কাছে নেই গে। আমার সর্বাঙ্গ ছিঁড়ে গেছে মা। তুমি ওই তার কাটার ভিতর দিয়ে ঢুকেছ? ওখান দিয়ে তো একটা কুকুরও ঢোকে না। এখানে এভাবে ঢুকেছো কেন তুমি? নই কি ছিলুম মা? লুকিয়েছিলে? হ্যাঁ গো মা। আমি পেলেছি কিনা। পালিয়ে এসেছো? কোথা থেকে পালিয়ে এসেছো? হয়েছি ধূপছেড়া গেলাম, কৈবত্য বাড়ি। কেন পালিয়ে এসেছো? অত দূর থেকে কে তোমাকে পালাতে বলেছে? কেউ বলেনি মা। আমি আমার নিজের দোষকেই পেয়েছি। মাগো, আমি বড় বেপন্ন। কখন ঢুকেছো এখানে তুমি? সেই কাক ভরে আত্মীয় যখন যাই যাই করছিল, মুরগিগুলো কেবল কুকুরুকু বলে ডেকে ডেকে উঠতেছিল তখন। তার আগে কোথায় ছিলে তুমি? ধূপছড়া গ্রামে মা। দৌড় মেরেছি সেই সাজবেলায়। সেই এক দৌড়ে আমার বাপের ঘর। আমার বাপের দ্বিতীয়বার বিয়ে করা স্ত্রী আমার সতল মা বললো, আবার তুই পেয়েছি স্বামীর ঘর থেকে। পায়ে ধরে বললু, কেন পেয়েছি সেইটা আগে শুনবে তো। শুনলে না, কিচ্ছু শুনলে না মাগো। দূর দূর করে খেয়ে দিয়ে দিলে শিয়াল কুকুরের মতো। মানুষের একটা আচ্ছয় তো চাই। আবার ছুট মা, ছুটতে ছুটতে হঠাৎ মনে হলো আমার দেওরের মতন বদনকিরে কে না চেনে। আবার যদি আমার পেছন পেছন ছুটে আসে, আমারে ধরে ফেলে। যেই মনে হওয়া অমনি দিকবিদি খাড়া হয়ে আমি তোমার ওই কাঁটা তার দিয়ে ছিঁড়ে খুঁড়ে তোমার এখানে ঢুকে পড়লুম মা। মাগো, তুমি আমারে রক্ষা করো মা। এই তোমার চরণ ধরে বলছি, মারো কাটো ছেঁচো যা খুশি করো মা, আমার একটু আশ্রয় দাও মা, একটুখানি আশ্রয়। তোমার স্বামী কোথায়? সে কিছু বলে না? আমি কিছু জানি নে মা। কেউ বলে আছে, কেউ বলে মরে গেছে। সে বিভাগে কিনা আমি সঠিক কিচ্ছু জানি নে মা। সে যদি থাকবি তাইলে কি আর সকলে মিলে আমারে এমন দইক দে মারে? ইস, মেরেছে? এমন করে মেরেছে? আরে এই যে দগদগে খাওয়া হয়ে গেছে। তাও তো তোমার চুলের গোড়া দেখাতে পারলাম না মা। এগিয়ে গেলে না উপরে উপরে টেনে তোলে মা। গরমকালে ফুইলে ফুইলে পেকে ওঠে। কি দোষ করো যে এমন করে মারে? শাওরি যে না গায়, কান ফুস করিয়ে দেয় আর অমনি মারে। মাগো, তারা মনুষ্য না মা, বনের জন্তু। তাহলে তুমি এখন কি করবে? আমি আর ফিরে যাব না মা, আমি পেলে থাকবো। মা, তুমি আমারে এঁকে দাও মা। আমি কেমন করে রাখবো বলো? ওরা যখন জানতে পারবে? পারবে না মা, কেউ জানতে পারবে না। তুমি
তুমি কাউরে বলে দিও না মা। মগু, তুমি আমারে আচ্ছায় দাও মা, তোমার পায়ে একটুখানি জায়গা করে দাও মা। আমি কারোর কিচ্ছু ক্ষতি করব না, এক কাঁধারে পড়ে থাকবো মা। একটুখানি আশ্রয় দাও মা, একটুখানি আশ্রয় দাও। এসো এসো আমার সঙ্গে, দেখি কি করতে পারি। আরে বারান্দা, ও দেখুন দেখো দেখো। এসো ভেতরে এসো। अरे निवारण, अरे यार निवारण, वो कौन है? জানুন কেমনে দেখছো এটা? हैं? তোর বুদ্ধি শুদ্ধি যেটুকুন যা ছিল ডন বৈঠকের ঠেলায় তোর বাবা কি দফা গফা হইয়া যাইতেছে। हाँ কাল রাইতে গেটের তালা বন্ধ করছিলি हाँ নাকি ভাং খাইয়া চিত্ত রইয়া? हाँ। হ্যাঁ মানে? আরে ভাং খাইছিলি না গেটের তালা বন্ধ করছিলি কোনটা? अरे गेट गेट बंद किया, ताला भी लगी सी, जरूर लगी सी। জরুর লাগিয়েছি তো আইলো কইতন কি কই গাইলো? পেছনের গেট দিয়া নয় তো? वो तो बजरंग वाली जाने। একটাই তোর বাজরংওয়ালি। চল চল উপরে চল। हाँ चल বৈঠক বাজে ফেলাই चल আতা। चल। কই গো, কি হলো? ভেতরে এসো। কি হলো? এসো। বাবা, লজ্জা টজ্জা দেখছি তোমার বেশ। হ্যাঁ গো মেয়ে, তোমার বয়স কত? জানি নে মা। নিজের বয়স জানো না? হ্যাঁ, না না, জানি জানি। তাহলে যে বললে জানি না। হুই যে বছর আমার বুড়ো খুড়োটা টপ করে মরে গেল, মাঘের শেষে বৃষ্টি নেমে খুব ভালো ধান হলো, আমার বাপ দুটো নতুন বলদ কিনলো, সেই বছর তুমি জন্মেছ। ঠিক ঠিক মা, একেবারে ঠিক। আর তোমার বিয়ে হয়েছিল কোন বছর? হুই যে বছর আমার বড় পিসির মেয়েটারে তার স্বামীটা পরিত্যাগ করে আবার একটা বিয়ে করলো, সেই বছর তোমার বিয়ে হয়েছে। হ্যাঁ ঠিক মা, তুমি না বলতেই না সব বুঝে ফেলো। ওই বড় পিসি আমার বিয়ে ঠিক করেছিল, সবাই জানতো। পাত্তর ভালো না, পাত্তরের মা ভীষণ আগে, পাত্তরের অনেক বয়স ছিল। তা কি আর হবে মা, আমার বাপের যে ধার ছিল, টাকা পেল, পেয়ে দিল। তাই নাকি? দাঁড়াও, তোমাকে একটু শাড়ি দিই। কিন্তু কি শাড়ি দেব? সবই তো সাদা। রঙিন শাড়ি ছিল, তোলা রয়েছে কোথায়? না, আপাতত এটা নিয়ে যাও। এই না, এটা নিয়ে নিচে গিয়ে ভালো করে চান করবে, পরিষ্কার হয়ে চান করবে। মাথায় গায়ে সাবান দিয়ে এতটুকু ময়লা যেন না থাকে, বুঝেছো? যাও। সেইটা সারস না। ए, क्या लेकर भाग दिया है? हाँ? क्या हिंदी बात समझते नहीं? কাম পরে আমি হিন্দি বাংলা ইংরাজি অকল সমঝাইয়া দিতাছি। আসলে তলে কি আছে? क्या बोल? বাইর করো বাইর করো क्या? বাইর করো কইতাছি। মা দিয়েছে। মাই দিছে সেইটা? মাই দিছে? মা, এইটা আবার তুমি কারে জোটাইলা কাও দেখেন? তোমার পুষ্টির যন্ত্রণায় তোর পারণ যায় না গো মা। মেয়েটা বড় সুন্দর, না নিবারণ? হ্যাঁ, তুমি তো বাবাকেরই সুন্দর দেখো। তোমায় এটা আইলো কইতন, আর আইলোই বা কখন? কত কষ্ট পেয়ে যে এসেছে,
ওসব এসে এটা বাত कैसे मालूम? কি চিনো নাকি? না না, চিনবো কোত্থেকে? বাগানের ধারে পড়েছিল তাই। এর লাগে দুঃখ হইল তো সইটা? দুঃখ হইছে, বুঝছি বুঝছি। তো হকলের দুঃখের বোঝা কি তুমি একা বইবা, আবার ঠকবা? बिल्कुल सही बात। দেখো, এই মেয়েটা খুব ভালো হবে। अरे ভালো তো, लेकिन কাম সারছে। আরে মাই এটা ঝাড় ফুক টুকটাক জানে নাকি? একেবারে বস করে লইছে তোমারে। হিরুর কথা মনে আছে তোমার নাকি ভুইলা গেছো? তুমি আমায় যতই বকো নিবারণ, ওকে আমি কিছুতেই কিছু বলতে পারবো না। মুখের দিকে তাকালেই তো মনটা গলে যায়। মন গইলা যায় সইটা? মন গইলা যায়। হিরুর বেলায় তো মন গলছিল মা, খাওয়াইয়া পড়াইয়া মানুষের মতন মানুষ করবা বইলা তুমি একেবারে উঠা পড়া লাগছিল মা, মনে নাই? এই বেটাই হকল চুরি কইরা একদিন পালাইয়া গেল। না না, এটা এমন হবে না। তুমি দেখো, लेकिन সব সময় লেকিন লেকিন করিস না তো। তোদেরকে আমি সব সময় হাতের কাছে পাই? আমার নিজের একটা লোকের দরকার নেই? तो एक काम करो, वो दादा बहू को शादी দিয়ে দাও, পরে লড়কি ঘরে রয়ে যাবে, बिल्कुल अपना হয়ে যাবে। হ্যাঁ, আপন পর কি আর গায়ে লেখা থাকে রে? যাও, তোমরা নিজের কাজে যাও। হ্যাঁ, কইয়া লাভ নাই। हाँ सही बात। হ্যাঁ হ্যাঁ, এই যে নাই মশাই, আসেন আসেন, রণক্ষেত্রে আসেন। যাইন যাইন, সেই গিয়ে যাইন, বাড়িতে তো অতিথি আইছে। অতিথি কে? দাদাবাবু কলকাতা থেকে এসছে? দাদা বাবু কি দিদিমণি গিয়া দেখেন গিয়া। মোট কথা আপদ আবার ঘনা আইছে। হ্যাঁ नायब जी, वो निवारण जो बोलो ना, वो एकदम ठीक বলিয়েছে। এর ফয়সলা আপনাকে জরুর করতে হবে। হ্যাঁ, বারবার সবাই আপনারা কেন হিরুর কথা তুলছেন বলুন তো? বারবারই কি মানুষ চিনতে আমার ভুল হবে? আর হয়তো হোক, আবার কিছু চুরি চামারি করে পালাবে, এই তো। পালাক না, তাহলে বুঝবো ওদের প্রয়োজনটা আমার থেকে অনেক বেশি। বলছিলাম কি বৌমা, কালকে রমা শ্বশুর বাড়ি থেকে এসেছে। হ্যাঁ? হ্যাঁ, ও ও আজ এখানে আসতে চায়, তা ওকে কি পাঠিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাঠিয়ে দেবো। আচ্ছা, আমি তাহলে এখন আসি বৌমা। হ্যাঁ, আসো। হ্যাঁ গো মেয়ে, তোমার নামটা যেন কি? কুসুম। ও হ্যাঁ, কুসুম। বসো বসো বসো। বসো বসো। সেইটা স্যার। এত আমারই দেছ? আরো লাগলে চেয়ে নিও। না না মা, এত আমি খাবনি। আমায় ডালায় করে শুধু 4টে মুড়ি দিলেই হবে। আমি খিদে নাইলে তাই খাই। আজ আমার কাছে না হয় একটু বেশি খেলি। কুসুম, তুমি চা খাও। না খেলেও আমার কষ্ট হয় না। তার মানে খাও, কি বলো? একটুকুন বদ অভ্যেস হয়ে গিয়েছে মা। বাপের ঘরে ওজ খেতুম কি না? স্বামীর ঘরে খেতে না? ওরা মুড়ি দিত আর বাপ দিত চা। শুধু চা? বেশি করেই দিত, আর খিদে পেত না। আমি পুজো সেরে যখন চা করব তখন তোমাকেও দেব, কেমন? দাও, খাও। ও মা, তুমি না খেতেই আমি খেলু? তাতে কি হয়েছে? ছেলে মেয়েরা খেলে তবেই তো মা খায়। নাও, খাও খাও। কুসুম, তুমি কাজ করতে পারো? কাজ পারিনি। কি কাজ পারো? সব, আমি সব কাজ করতে পারি। ঘর পরিষ্কার করা, বিছানা পাতা। হ্যাঁ, তোমার এখানে আমারে তুমি সব কাজ করতে দিও। শুধু কি তাই, সে বছর যখনই এত ধান উঠলো, সবটা আমি একাই মাইরালাম।
তারপর তোমার গিয়ে সেদ্ধ করা, আর জন্মনিশরা যখন খেইলো তার রান্না, তারপর সব তুমি করেছো? আর ওদিকে ধরো গিয়ে অত বড় মাটির উঠানটা গোবর নাপা করেছি ওজ। এখানেও আমি তোমার সব কাজ কইরে দেব মা, সব কাজ। শুধু তুমি পেইলে আমার একটু থাকতে দিও মা, খেয়ে দিও না। কিচ্ছু ভয় নেই তোমার। এমন ভালো মেয়েকে কেউ কখনো তাড়িয়ে দেয়? তোমার যত দিন খুশি এখানে থাকবে। শোনো, তোমাকে এখানে এত কাজ করতে হবে না। তুমি শুধু সকালে বিকেলে ফুল গাছে জল দেবে। আর ফুল গাছ? দেখো না মা, কি পরিষ্কার করে ফেলে দেবো সব। ওইখানটায় আমি ক্ষেত বাইনে দেবো, তুমি দেখে আর চিনতেও পারবে না। যে বছর আমার বড় নন্দাইটা আমার লাউ বেচে এনে দিয়েছিল, আমি পইটলাম, কি নগনগে ডগা হয়েছিল। আর জানো মা, নাও হলো খুব। ওরে বাবা, ওসব করতে যেও না তুমি। এই ফুল গাছ তুমি হাত দিয়েও ছবে না, বুঝলে? আর শোনো, যদি ফুল গাছ একটু নষ্ট করো তাহলে কিন্তু তক্ষুনি আমি তোমার শ্বশুরবাড়িতে খবর দেবো। বলবো তুমি এখানে এসে লুকিয়ে আছো। না মা না, আমি তোমার এই চরণ ধরে বলছি, আমি কিচ্ছু করবো না তোমার ওই ফুল গাছে। শুধু দুবেলা একটুক্ষণ করে জল দেব। তুমি আমায় আচ্ছা এখো মা, পেলে একটু থাকতে দিও। সৈটা সৈটা রে, বুঝলি রে সৈটা? আবার হালায় ভাঙসিদ্ধি বাড়তেছ। মাঝে মাঝে আমার কি ইচ্ছা করে জানোস? তোর ওই মুন্ডুডারে লইয়া ওই শিলের পরে ফেইলা বাইকটা বাইকটা মাখন বানাই। সেটা হ্যাঁ সেটা মাইয়াডারে কি করিয়া তাড়ান যায় কদি? তোর ওই বজরাং বলি কোনো বুদ্ধি বাতলাইতে পারে? पहले भांग तो पीने दो, तुम भी पियो। इसका बाद बजरंग बली जी को आदेश जरूर मिल जाएगा। ले लो। বুঝেছি। ছি ছি ছি, একটা অসহায় মেয়েকে ভয় দেখাতে লজ্জা করে না তোমাদের? একই পাড়াগাঁয়ের মেয়েরা ভূত পেতে ভয় পায়। কাল থেকে ওকে আমার ঘরেই শুতে বলতে হবে। যাও, নিচে যাও। কুসুম, চোখ খোল। ওরে আমি রে আমি। আরে ভয় কি? ওরা আমার বাড়ির লোক। বোকা মেয়ে, কিচ্ছু ভয় নেই। মা, নাও জেঠিমা, তোমার কুসুমের সব কিছু আনা হয়েছে। শাড়ি, সায়া, ব্লাউজ সব। এগুলো তেল, সাবান, ক্রিম, এগুলো সব আমার? আরে তোর সব। এনে টিপ। এগুলো কি হবে? কি হবে কি রে? শাড়ি, ব্লাউজ, সায়া, সাজগোজ সব তো হলো। লেখাপড়া করতে হবে না? পড়াশোনা জানিস? হ্যাঁ জানি। কি জানিস দেখি? দেখবে? আমার নাম লিখতে জানি।
তুই তো খুব বিদ্বান, কিন্তু এই বিদ্যাতে তো তোমার হবে না, তোমাকে আরো লেখাপড়া শিখতে হবে। আরো? হ্যাঁ, লেখাপড়া না শিখলে কেউ বড় হয়? আচ্ছা কুসুম বলতো, রান্না। আন্না। রান্না। আমাদের দেশে গিয়ে সবাই তাই বলে গো দিদি, আন্না। রান্না। আন্না। রান্না। দুঃখকে কি বলে জিজ্ঞেস কর। দুষ্ক? এই দুঃখ। দুঃখ। রে কাম করস, দেখছাস বিছানা বালিশ নাটের মশারি দেখতাছে। বাপ দাদার ক্ষমতা তো ইচ্ছা পর্যন্ত। কাম কর কাম কর, যাই করস জিনিসপত্র যেন একদম নড়চড় না হয়। কি বাজি হইতাছে। হাত চালা হাত চালা। যত হয়েছে শোন, ঘর যাইডা পয়সা একদম ঝকমক ঝকমক কইরা রাখবি। জানিস নি বারণ, এবার আর ডালিয়াগুলো তেমন হলো না রে। না হইল না। কত কষ্ট করে কলকাতা থেকে চারাগুলো আনিয়েছিল, মনে আছে তোর? ফুলের আর দোষ কি মা, যুগের যা হওয়া পড়ছে না, তারও আর বৃদ্ধি হইব না। সত্যি ফুল নিয়েও ব্যবসা, ফুলের বীজেও ভেজাল। কিন্তু মান রেখেছে আমার এই গোলাপগুলো। মান রাখছে, বাঘের বাচ্চা ফুটটা আছে। কিন্তু মা, কুসুম কুমারীরে যে ঘর দর গোছানোর কাম দিয়ে আইলেন, সে খেয়াল আছে? হ্যাঁ, তা হয়েছে কি? না হয় নাই কিছু, কিন্তু হইতে কতক্ষণ। ঘরের মধ্যে জিনিসপত্র গুলান সব ছড়ান ছিটান আছে, টুকিটাকি গুলান তাগুলো কম কম নয়। এই তোমাদের কেমন খেয়াল গো মা? টাকা পয়সা কি এমনি করে ঘরের মধ্যে ফেলে রাখতে হয়? এটা আমি খাটের নিচ থেকে কুইরে পেলাম, নাও ধরো। কি রে, তোর কাজ হলো? হ্যাঁ, দেখবে চলো না, ঘরে কি ছেড়ে ছিল আর আমার হাতে পড়ে কি হলো। চলো দেখবে, চলো। যাচ্ছি চল। নিবারণ, তোমায় যে টাকা দিয়েছিলাম ফল আনার জন্য, তার কি করলে? হ্যাঁ, ওই তো জিগাইতে আইছিলাম, ফল কিংবা পুরা টাকারই কেন। বাহ, তাহলে এতক্ষণ শুনলে কি? থাক, আজ যেতে হবে না, দাও টাকাটা দাও। হ্যাঁ এই নেন। টাকাটা তো আসছিল মানি পকেটে রাখছিলাম না গেটে রাখছিলাম টাকাটা? ও তো মা লক্ষ্মী, নাহলে এই টাকা আর আমি ফেরত পাইতাম? বাতাসে কোথায় ভাইসা চলে যাইতো।
নাকি দুদিন পরেই পালাবি? এইটা আবার একটা কথা। তুই এসেছিস দেখতে দেখতে 9 মাস হয়ে গেল। মা, তোমার আশ্রয় ছেড়ে আমি কোনো দিনও যাব না। আবার আশ্রয় বলছিস? কি বলবো? আশ্রয়। আশ্রয়, আশ্রয়। আশ্রয়, আশ্রয়। আশ্রয়, আশ্রয়। আশ্রয়। বোকামি। বলাস। আশ রয়। রয়। আশ্রয়। আশ্রয়। অসম্ভব, 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 অসম্ভব। দূর, তুই থাম তো। আমার একটা ছেলে আছে জানিস তো, সে আসলে কিন্তু ভীষণ মুশকিল মা হবে। গো, ওইসব তুমি ছাড়ান দাও মা। এইরকম কইরা কখন শিখান যায়? আর তাহলে কি করে শেখাবো বলো? নিজে নিজেই শিখবো। তোমারটা শুইনা শুইনা শিখবো, না তো নাই হইল। এই তুমি কি বলছো নিবারণ? তা বলে চিরদিনও আশ্রয়কে আশ্রয় বলবে নাকি? না। বলবে কি সবাই? সবাই আবার কেটা শুনি? কেন? সমু, সমু যখন আসবে। আশ্রয়। এই তো, এই তো ফিরেছে। কেমন, তুমি না বলেছিলে পারবে না? হইছে হইছে হইছে। মা গো, মাইয়াটারে তুমি মানুষ কইরাই ছাড়লা। যাক, এতদিন পর বাড়িটা আবার সাদে আহ্লাদে ভরে উঠেছে। কর্তাবাবু যাবার পর থেকে তো আর। তা বটে, সারা বাড়ি মাতিয়ে রেখেছে ওই মেয়ে। সত্যি কথা বলতে কি, কুসুম আসার পর থেকে তো সমুর অভাবটা খুব কমই অনুভব করছি। আর আমি চিঠি দিচ্ছি না বলে ও লেখা বন্ধ করে দিয়েছে। যাকে, আপনি কিন্তু ডাকে চিঠিটা ফেলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আর আসার পথে আমি ওই কালেক্টরি অফিসে বাড়ির ট্যাক্সটাও জমা দিয়ে আসবো। হ্যাঁ আসুন। ও হ্যাঁ, আপনার কাছে টাকা আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। আমি তাহলে এগোই বৌমা। হ্যাঁ আসুন। বাবু, আজ সকালে ডাকে এই চিঠিটা এই ছিল। সোম, এতদিনে আমার আগের চিঠিতে কুসুমের অনেক কথাই জেনেছ। এই মেয়েটিকে দেখে নিম্ন শ্রেণীর সমাজটা যে কি ভীষণ তা উপলব্ধি করে মনে হচ্ছে এরা এখনো আদিম মানবের মতোই ক্ষুব্ধ, ক্ষিপ্ত, নির্বোধ, কুকুর বিড়ালের চেয়েও অধম। উদয়, উদয় চন্দর, একটু তাড়াতাড়ি উদয় হও তো বাবা। উফ, সবাই মিলে আমার লাইফটা হেল করে দিল একেবারে। কি ব্যাপার, 3-4 দিন তোর বার্তা নেই? শর্মিষ্ঠার পরীক্ষা এগিয়ে আসছে। আরে দূর, 4-5 দিন ধরে জ্বর। আর তাছাড়া দেখ না, 3-3টে চিঠি এমন ভাবে লেখা না, মেজাজ খারাপ করে দেয় একেবারে। 2 দিন বাদে বাদে এক একখানা করে পত্রাঘাত। কোনো মানে হয়? চিঠিগুলো কার? মায়ের। মাসিমার চিঠি। আর তুই অমন করে বলছিস কেন? উত্তর দিস নি ওগুলো? কি উত্তর দেবো? এক একটা পড়ছি আর মাথা গরম হয়ে যাচ্ছে। কেন? আপনার বিয়ের সম্বন্ধ হচ্ছে বুঝি? তাহলে তো বেঁচে যেতাম, অন্তত উদয় চন্দ্রের চপকাটলেটের হাত থেকে বেঁচে যেতাম। মার ওখানে কি এক মেয়ে এসে জুটেছে। মা তাকে একেবারে মাথায় তুলে রেখেছেন। সে নাকি এখন একেবারে বাড়ির মেয়ের মতন কুইন ভিক্টোরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার এত গুণ, তত গুণ, শুধু প্রশংসা। মায়ের চোখের মনি হয়েছেন। দেখ,
এই তো প্রথম নয়, এর আগেও একটা ছেলেকে নিয়ে মা এরকম বাড়াবাড়ি করেছিলেন। ব্যাস ছোটাটা টাকা পয়সা গয়নাগাটি নিয়ে একদিন হাওয়া, তবু মায়ের স্বভাব যাবে না। কেউ এসে একটু কান্নাকাটি করলেই হলো, মা অমনি গলে যাবেন, মাথায় তুলে ফেলবেন দুদিনেই। বুঝি একা একা থাকতে হয়তো, তবু আগের দিনের জমিদার গিন্নি তো, দিলটা যাবে কোথায়? কিসের দিল? একে তুই দিল বলিস? যেই আসবে সেই ঠকিয়ে যাবে, আর বারবার জেনে শুনে তুই বোকা হবি, ঠকবি। আমি তো এবার একটা চিঠির উত্তর দিইনি, হোক একটা অঘটন, তারপর উত্তর দেব। কিন্তু তাই বলে আপনি পরীক্ষার আগে 3-4 দিন একদম এলেন না? আমি পরীক্ষা দেব কি করে? বেঞ্চে বসে কাগজ কলম কোশ্চেন পেপার হাতে নিয়ে ঘিয়ে টিপ পরে সবাই যেমন দেয় ঠিক তেমনি করে। না, ওসব আমি জানি না। শিগগির চলুন আমাদের বাড়ি। দেখ দাদা, আমি তোকে বলিনি আজকে যদি আমরা না আসতাম না, তাহলে আজকেও। সত্যি সময়, এটা তোর ভারী অন্যায়। ছাত্রীর আগ্রহটা দেখছিস না? সবই দেখছি, সবই বুঝছি। আয় আমরা গাড়িতে গিয়ে বসি, আয় তাড়াতাড়ি, চেঞ্জ করে চল। আসছে জন্মে কোন বেটা প্রফেসর হয়? নিজে জীবনের অর্ধেক সময় পড়ো, তারপর বাকি অর্ধেক সময় পড়াও। লাইফটা হেল হয়ে গেল একেবারে। দাঁড়া, আবার শাড়িটা ওর উঁচু করে পড়েছিস? কিরম করে পড়ব? আরো নামিয়ে দে। খালি খালি হুঁচট খাই যে। হোঁচট খাবি কেন? ঠিক ও বাড়ির রমার মতন করে পড়বি। বা অমাবধি কত সুন্দর, কত নেকা পড়া জানে। তাই জন্য তোকেও তো লেখাপড়া করতে বলি। তা তো তুই করবি না, ছোট লোক হয়ে থাকতেই তুই ভালোবাসিস। তুমি ছোট লোক বললে? লেখাপড়া না জানলেই ছোট লোক, লেখাপড়া জানলেই ভদ্রন্য? নিশ্চয়ই। আমি কি লেখাপড়া শিখতে পারবো? কেন পারবি না? শিখে শেষে কি হব? কত বড় হবি, ভালো চাকরি করবি, আর আমি বুড়ো হয়ে গেলে আমায় খাওয়াবি। যা। কিন্তু এরকম করে শাড়ি পরলেই তো আমি তোমাদের মতন হয়ে যাব না। কেন হবি না? আমরা আলাদাটা কিসে? বা তুমি কত বড় লোক, আজা রানী, আর আমি হলাম নিতাই কৈবেত্যের মেয়ে। আবার তুই নোক বলছিস, আজা বলছিস, আনি বলছিস। কি বলবো? কি বলবি জানিস না? জানি। কি জানিস বল? বড় নোক নয়, বড় লোক। আজা নয়, রাজা। আনি নয়, রানী। আমি জানি ছবিটা কার। বলতো কার? বাবার। কুসুম, তুই আজ থেকে আমার পাশের ঘরটাতেই শুবি, আমার খুব কাছে কাছে। মা, কতদিন, কত রাত আমি একা কুসুম, একেবারে একা। বলানি কনি, উনি তো হঠাৎ চলে গেলেন। এত বড় বাড়িতে আমাকে একা করে দিন। আমার তো বাবা মাও ছিলেন না। খবর পেয়ে কাকারা এলেন। তাহলে তুমি এখন কি করবে? এখানেই থাকবে না আমার সঙ্গে যাবে? টাকা পয়সাও তো কিছু রেখে যায়নি শুনলাম। তাছাড়া তুমি তো আর একা নও, তোমার ছেলেও রয়েছে। বউ ছেলের জন্য শুধু 1000-25 টাকা লাইফ ইন্স্যুরেন্স ছাড়া আর তো কিছুই রেখে যায়নি শুনলাম। মানে মায়া তো আর একা নয়, একা হলেও না হয়, মানে আমার অবস্থা তো আপনারা সবই জানেন। তাই বলছিলাম যে দেখুন, আমি ওর খুব শ্বশুর হলেও বলতে বাধ্য হচ্ছি, আপনি ওকে নিয়ে যান। এত বড় বাড়িতে একা পড়ে থাকলে তো খুব খারাপ লাগবে। হ্যাঁ, তা তো বটেই। তারপর দেখতে দেখতে ওই ছেলে যখন বড় হয়ে উঠবে, তখন আর দুঃখ কিসে? দেখুন,
এরকমটা ঠিক ভাবিনি। আপনার লোক হয়েও ওকে এই অসহায় অবস্থায়। এখন কথা আছে কর্তাবাবু। কি কথা? বৌমাকে আমরা এ বাড়ি ছেড়ে যেতে দেব না। আমরা থাকতে বৌমার ভয় কি? আমরা যতক্ষণ আছি বৌমার কোনো কষ্ট হবে না। আমরা বৌমাকে যেতে দেব না কোথাও। অবশ্য উনি নিজে যদি যেতে চান। সেদিন আমার মনে হয়েছিল ঠাকুর আমার কৃপণ। তুই যে আমার কোনখানটা ভরিয়ে দিয়েছিস কুসুম, তুই নিজেও জানিস না। কোথায় যাচ্ছিস? আসছি। জানো নিবারণ দাদা, আজ থেকে আমি না ওপরের ঘরে মার পাশের ঘরটাতেই শোবো, বুঝলে? জানো ছোট ভাই, মা যদি আমাকে অনেক রাত পর্যন্ত পড়তে বলে তাও পড়বো, বুঝলে? সো তো বহুত ভালো হবে। তুমি যে ঘরের লক্ষ্মী হইয়া আইছো, এইটা তো আমরা দুইজনে বুঝা ফেলাইছি। স্নেহের সমু, কেমন আছো? এতদিনে আমার কাছ থেকে কুসুমের অনেক খবরই তুমি জেনেছ। দিনে দিনে সে আমার আরো কাছের মানুষ হয়ে উঠেছে। অতি দ্রুততার সঙ্গে শিক্ষা দীক্ষা চালচলনের পরিবর্তন হচ্ছে তার। রুচি মার্জিত হচ্ছে। এই মার্জনার জন্য আমি আমাকে বাহবা দিতে পারি না, সেটা ওর নিজেরই পাওনা। ওর নিজের মধ্যেই ভালোকে ভালো বলে নেবার সহজাত প্রবৃত্তি ছিল। আইনগতভাবে আমি কুসুমকে কোনো কারণেই ধরে রাখতে পারি না। ভালোবাসার জন্য না নিলেও মারধরের জন্য ওরা নিশ্চয়ই নিয়ে যাবে। যাক সে কথা। কিন্তু এই মেয়েটি যখন নিজেকে সমর্পণ করে ভিতা হরিণীর মতো চকিত হয়ে আছে, তখনই সব ভারই আমি নেব। মেয়েটি বুদ্ধিমতী, তার ঘুমন্ত মনকে জাগিয়ে তোলা খুব কঠিন কাজ বলে মনে হচ্ছে না। আমি ওকে শিক্ষায় সহবাতে একজন যোগ্য মানুষ করে তুলতে চেষ্টা করব। এ ব্যাপারে তোমার সব রকম সাহায্যের আশায় আছি। তোমার ঘরে তো দুটো ফুলদানি মা, একটা দাদাবাবুর ঘরে দিয়ে আসি। সে হবে কোন কুসুম? কলকাতা যাবি? কলকাতা? সে খুব ভালো হবে মা। কি করে জানলি ভালো হবে? বা রমা বৌদি যে বলছিল কলকাতা খুব বড় শহর, দোতলা বাস আছে, সিনেমা থিয়েটার, দাদাবাবু। সিনেমা থিয়েটার আর দাদাবাবু বুঝি এক? দাদাবাবু কেমন মা? সে আসলেই দেখতে পাবি। আমার না ভাবতেই ভয় করে। যাকে ভাবতেই ভয় করে তার কাছে কি থাকবি কি করে? সে আমি ঠিক পারব, শুধু যেতেই যা বাকি। কিন্তু গেলে যা ফিরতে পারবি না, তা জানিস। কি দরকার ফেরবার? তোর দেখছি মায়া দয়াটা একটু কম। কিসের কম? আমার মা যাচ্ছে তাই তো আমি যাচ্ছি। এই মা ছাড়াও তো তোর অন্য টান আছে। কিচ্ছু নেই। আজ মনে হচ্ছে নেই, কিন্তু একদিন দেখবি তোর এই পুরনো গ্রাম, পুরনো মানুষরাই তোকে টানছে। টানবে না? তা হয় না। আমার কাছে এই কদিনের স্মৃতি কি তোর অতগুলো পুরনো স্মৃতিকে ভুলিয়ে দিতে পারে রে? মা, আমি আর কোনো রকমেই নতুন হতে পারি না। না? তুই কি নতুন হতে চাস? তাই তো চাই, খুব চাই। কিন্তু ওরা তো তোকে ভুলবে না। ওদের কথা ওদের, তাতে আমার কি? সেই দাবিতেই একদিন এসে হাজির হবে। আমি বলবো আমি ওদের চিনি না। ওরা তা মানবে কেন? আমি তো মানবো, তুমি তো মানবে। তাতে কিচ্ছু প্রমাণ হয় না। তাহলে কি
ওরা যা বলবে তাই সকলে মানবে। তাই তো বলবে, তাই নিয়ম। না, এ নিয়ম আমি মানব না। আমি ঠাকুরের নামে শপথ করে বলবো, আমি ওদের কেউ নই, কেউ ছিলাম না, কেউ হতে পারি না। আমি ওদের চাই না, চাই না, চাই না। ঘন্টার ওপর হয়ে গেল, তুমি দুটো অঙ্ক করতে পারলে না। ইম্পসিবল। আমি কি বলেছি পসিবল? আপনি পড়ানোর দায়িত্ব নিলেন কেন? আপনি তো জানতেনই আমি পড়াশোনায় গোল্লা পাওয়া মেয়ে, মাথায় কিচ্ছু নেই। জেনে শুনেও আপনি কেন এসব ঝঞ্ঝাটে? ঝঞ্ঝাট? পড়াশোনাটা ঝঞ্ঝাট? ঝঞ্ঝাট, ঝামেলা, ঝকমারি। আরে বলবো? বেশ, শোনো, আজ তোমার ছুটি, আজ আর পড়ে কাজ নেই, খেয়ে দে শুয়ে পড়ো। কিন্তু কাল থেকে যদি মন দিয়ে না পড়ো তাহলে মাস্টার হিসেবে আমার যা করা উচিত তাই করব। কি করবেন? মারবেন? সে বোঝাপড়াটা কাল হবে। না, কারণ কাল আমার ছুটি। ছুটি মানে? হ্যাঁ বাবা, কালকের দিনটা কিন্তু ওকে ছুটি দিতেই হবে। বারে, কালকের দিনে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছিল না? আরে কালকে আমার এই পাগলি বোনটার জন্মদিন। মা, শ্রীচরণে সুমা, আমি গ্রীষ্মের ছুটি শুরুতেই যাচ্ছি, ধরো মে মাসের 5 তারিখ। গিয়ে যেন তোমার সেই পৃথিবীর অষ্টম আশ্চর্য মেয়েটিকে না দেখতে পাই। কারণ আমার মনে হচ্ছে মেয়েটিকে নিয়ে তুমি একটু বেশি জড়িয়ে পড়েছো। তোমার শেষ চিঠিতে তার লেখাপড়ার উন্নতি, রীতিমতো ভদ্র, সুসভ্য ইত্যাদি হওয়ার কথা শুনে আরো উদ্বিগ্ন আছি। কারণ এরকম একটি অল্প বয়সী মেয়ে এভাবে পালিয়ে এসে আশ্রয় নিলে তার সম্পর্কে এর চেয়ে আরো একটু বেশি সতর্ক হওয়া উচিত। পালিয়ে থাকাটা স্বাভাবিক নয়। যাই হোক, তাকে পত্রপাঠ বিদায় দেবে, কারণ আমি বরাবর শান্তিপ্রিয় লোক। ওখানে গিয়ে তার শ্রীমুখ দর্শনে আমি মোটেও শান্ত থাকব না। মা, দাদাবাবুর চিঠি না? আসতে বুঝি অনেক দেরি আছে? না, শিগগিরই আসবে। প্রণাম নিও। ইতি সোমেন। তাহলে তুমি মুখটা অত ভার করে আছো কেন? কই না তো। আমি দেখছি তুমি মুখটা ভার করে আছো। তুই তো সবই দেখতে পাস, আমার স্বাদের গোলাপগুলোকে পর্যন্ত পোকা ধরিয়ে ছেড়েছিস। আমি পোকা ধরিয়েছি? তুই এখন যা তো, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার একটু একা থাকতে দে। মা, আমি এখানে আছি বলে দাদাবাবু কি চিঠিতে কিছু লিখেছে তোমাকে? খুব রাগ করেছে দাদাবাবু? এখানে এসে আমাকে তাড়িয়ে দেবে না তো? পাগল মেয়ে, তুই তো আমার মেয়ে, এ বাড়িতে তো সমান অধিকার, তোকে এখান থেকে তাড়াবে কে? মা, ঘুমোচ্ছ?
না, কেন রে? একটা কথা